আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে। তো আমরা শুরু করি। তো আ জুবায়ের মনে প্রেজেন্টেশন আসছেন। গুড। আচ্ছা, তো আপনি দেখান জুবায়ের। জুবায়ের শুরু করেন ১ম থেকে। আস্তে, আস্তে যান জুবায়ের। বিষয়টা দেখি। হুম। আচ্ছা, গুড। তো যেগুলা ফিডব্যাক আছে আমরা এটার উপর ফিডব্যাকটা পরে নিব। আপনি এই কন্টেন্ট তৈরি করেছেন, এটি বড় বিষয় অল্প সময়ের মধ্যে। তো এটা কিছু কারেকশন আছে, সেই কারেকশনগুলো আমরা পরে এডিট করব ইনশাল্লাহ। আচ্ছা, তো আসেন লিসা। স্যার আমি স্ক্রিন শেয়ার করতেছি একটু, হ্যাঁ? করেন। মোবাইল থেকে করতেছি তো। একটা সবার মতো অত একটা সুন্দর হয় নাই। কোনো অসুবিধা নাই। আমার এত যেভাবে সুন্দর চেষ্টা করছি। এত সুন্দর আমি একদমই স্যার হবে ওই না। যে অফিস করি তো স্যার, তো খুব টাইম শর্ট থাকে। এজন্য আর ওই যে চাচা অসুস্থ ছিল অনেক দিন, এখনো হ্যাঁ, করিনি। অসুবিধা নেই। আমি আমার কথা হলো আপনার একটা দাঁড়া করান, পরে এটা আস্তে আস্তে ঠিক হবে। ঠিক আছে, স্যার আমি এটা একটা একটা করে স্লাইড দেখাচ্ছি, হ্যাঁ? দেখান। ওটা প্রথম স্লাইডটা। এটা হচ্ছে স্যার ওদেরকে মানে ছবিগুলো দেখিয়ে দেন হচ্ছে মানে কোশ্চেন করবো যে আসলে এটার মাধ্যমে ওরা কি হুম বুঝতে পারতেছে ওইটা। হুম হুম গুড। এগুলো আর কি ওদেরকে পাশাপাশি মুখেও স্যার ব্যাখ্যা করে দিব আর কি। হুম কি সমস্যা করতেছে না? পরের ইয়েটা আসতেছে না কেন?
আসেন এই ডাউন এরো দেন। এই যে এটা ঠিক আছে। হ্যাঁ। এখানে হচ্ছে স্যার দলগত কাজ, এ, good. হ্যাঁ, আর এখানে বাড়ির কাজ। তারপর স্যার পুনরালোচনা করব লাস্টে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন স্যার করেছেন, গুড। পরে আমরা এটা পরে আমরা এডিট করব, ফিডব্যাক দিব হ্যাঁ, এই ইনশাল্লাহ জায়গাতে। স্যার আমিও ইনশাল্লাহ আরো ভালো করতে পারবো স্যার। আমি সময়ের জন্য আসলে এটা খুব ভালো করে করতে পারি নাই। আচ্ছা, করেন, সমস্যা নাই। থ্যাংক আর ইউ। আপনারা এটা ফিডব্যাকটা আমি অফলাইনে দিব আপনাদের, ঠিক ওকে স্যার, আছে? ইনশাল্লাহ। আপনাদের আমাদের ল্যাবে আমরা আপনাদেরকে নিয়ে একদিন বসবো, তখন এগুলো দেখে দেখে ধরে ধরে আমি এটাকে আপনাকে এডিট করে দিব, কোন কোন জায়গাতে আপনাদের সংশোধন করতে হবে, ঠিক আছে? এখন করেছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। কিছু একটা তো করতে পেরেছেন, চেষ্টা তো ছিল। জি চেষ্টা স্যার। করেন, ভালো হবে আস্তে আস্তে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমরা আমাদের ক্লাসরুমে কিভাবে করব, এবং সেটার মাধ্যম হবে আমাদের ডিজিটাল কন্টেন্ট। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগটা ক্লাসে যাবে হলো ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে। তো এখনকার ক্লাসগুলো হচ্ছে টেকনোলজি প্রয়োগের মাধ্যমে আপনি যতটুকু ইন্টারেক্টিভ করতে পারবেন, ততই আপনি সাকসেসফুল টিচার। আর সেটা না করতে পারলে, এখনকার ছাত্রছাত্রীরা কিন্তু এটাই চায়, টেকনোলজির যথাযথ প্রয়োগ। এই সুযোগটা আমরা কাজে লাগাবো। তো আমাদের মাধ্যমটা কি থাকবে? ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমরা ক্লাসরুমে যা কিছু প্রয়োগ করব সেটা যাবে। তো এখন তো এআই যদি আমরা ব্যবহার করি, এআই ব্যবহার করলে আপনার কন্টেন্টটা আরো ভালো হবে। অল্প সময়ের মধ্যে অনেকগুলো মেসেজ আমরা স্টুডেন্টদেরকে দিতে পারবো, এবং অনেক কাজকে আমরা সহজ করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা তো অনেক সময় আমাদের মধ্যে আপনারা দেখেন না, আমাদের মধ্যে অনেকে আছে, অনেক শিক্ষিত লোকজন আছে, অনেক সময় কোশ্চেন করেন, কিন্তু তার প্রশ্নটা কিন্তু অনেক সময় বুঝতে অসুবিধা হয়। প্রশ্ন বুঝতে না পারলে কি হয় বলেন, কি হয়? আপনাকে যদি কেউ কোশ্চেন করে, আপনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? স্যার সঠিক অ্যান্সারটা দেওয়া যায় না স্যার। সঠিক আনসারটা দেওয়া যায় না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কিন্তু সেম। আপনি যদি সঠিকভাবে প্রশ্ন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি রিটার্ন পাবেন না। সে তো মেশিন, আমরা মানুষই পারি না, আর সে তো আরো পারবে না। এই জন্য তাকে কিভাবে কোশ্চেন করতে হবে এটা আগে জানতে হবে আপনাদের। এটা নিয়ে আমি ক্লাস নিতে পারতাম এখানে, তো এটা নিয়ে ক্লাস নেওয়ার দরকার নাই। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, ওইটা দেখবেন, ওইটা দেখে শিখে নেবেন। এই আমরা যে তাদেরকে কোশ্চেন করি, কোশ্চেন যার মাধ্যমে করি সেটা হলো প্রম্পট। সেটাকে বলা হয় প্রম্পট। প্রম্পট ইউজটা ভালোভাবে জানতে হবে, জানলেই কিন্তু আপনি তার কাছ থেকে
ভালো কিছু আশা করতে পারবেন। আর প্রম্পট ব্যবহার করার জন্য কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলো আপনাদের জানতে হবে, জানলেই আপনারা সেটা পারবেন। এবং সেটা সেটা তেমন কঠিন কোনো কাজ নয় আমাদের জন্য, যারা আপনারা শিক্ষিত আছেন। এই প্রম্পটের মধ্যে 7 C's আছে, 7 C's, 7টা কৌশল আছে। এই 7টা কৌশল আপনাদেরকে জানতে হবে। 7টা কৌশল হলো কমিউনিকেশন স্কিল। 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো আমি যে ভিডিওটা দেখবো সেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা গেল। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্র অনেক, যেমন এডুকেশন, এটার জন্য এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্যাংকের জন্য আলাদা, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা, এক এক ক্ষেত্রের জন্য এক এক রকম। তা আমরা যেগুলো আলোচনা করব এখানে, সেগুলো কিন্তু কি আমাদের এডুকেশন রিলেটেড বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসবো, যাতে করে আমরা যে পড়াবো, একজন শিক্ষক যে পড়াবেন, শিক্ষক যাতে ওইখান থেকে বেনিফিটেড হতে পারেন এবং এই বেনিফিটটা যাতে ক্লাসরুম পর্যন্ত নিতে পারেন। তা আমাদের উদ্দেশ্যটা হলো সেই রকম। এখন বর্তমান সময় শোনা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে গেল, মানুষ হয়ে যাচ্ছে, মানে অলস হয়ে যাচ্ছে, মানুষের বিভিন্নভাবে আপনার এই প্রয়োগ, আগে যেমন আপনার ব্রেনের চর্চা থাকতো, এখন সেটা হবে না, অনেক 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 কথাই শোনা যায়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাদেরকে অলস করে দিবে সত্য, কিন্তু এটা কাদেরকে অলস করবে? সবকিছুরই কিন্তু সৎ এবং অসৎ বিষয় আছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু অনেস্টি এবং ডিসঅনেস্টি আছে। এখানে যদি আপনি ডিসঅনেস্ট থাকেন, অসৎ থাকেন, সেই ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর আপনার যদি সততা থাকে, আপনি এখান থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন। বেনিফিটেড হয়ে আপনি নিজেকে গড়তে পারবেন, অনেক সুযোগ সুবিধা আপনি এখানে নিতে পারবেন। তো এখন আমরা যেটা এখন যেটা দেখা যায়, স্টুডেন্টরা এটাকে অসৎ উপায়ে এটাকে প্রয়োগ করে। সেক্ষেত্রে কিন্তু যারা অসৎ উপায়ে এটাকে প্রয়োগ করবে, তারা কিন্তু একদম আর এখানে টিকতে পারবে না। আর যারা সৎ উপায়ে এটাকে ব্যবহার করতে পারবে, তাদেরকে থামানো যাবে না, তারাই এগিয়ে যাবে এবং তাদের ক্ষেত্র অনেক বিশাল, তাদের অপরচুনিটিস অনেক বড়। এখন বলতে পারেন সেটা কেন? এখন আপনি নিজেকে চিন্তা করেন, আপনি কে বলেন? মানুষ। হ্যাঁ, আপনি মানুষ। মানুষের সাথে কিন্তু কোনো কিছুর তুলনা হয় না, এবং মানুষ পারে না এমন কোনো কাজ নাই। জি স্যার। মানুষ সবকিছুই পারে। সেই ক্ষমতা কিন্তু উপরওয়ালা দিয়েছেন আমাদের। যত কিছুই আসুক, যত টেকনোলজি আসুক, মানুষের উপরে কখনোই যাবে না। আপনার যে ব্রেন আছে, এই ব্রেনটা কিন্তু আনইউজ অবস্থায় থাকে ম্যাক্সিমাম। ব্রেনের যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু পুরোটা ব্যবহার হয় না। এটা বিশাল, এটা ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নাই। আমি যতটুকু জানি এটার ক্ষমতা অনেক। যেমন আমি সাধারণ একটা উদাহরণ দেই।
এত কিছু উদাহরণ আমি যাব না। আমি সাধারণ উদাহরণ হলো আপনারা ওই যে হার্ড ডিস্কের পরিচিতি জানেন? হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক স্যার? হুম, হ্যাঁ, সিপিইউ তে থাকে, যেটা কম্পিউটার প্রধান এটা কি মেমরি। কাজ কি? স্মৃতি সংরক্ষণ করে, মানে মেমোরি, ডাটা, তথ্য এগুলো সব সংরক্ষিত থাকে। এটা ক্যাপাসিটি কত? তো অনেক এখন স্যার, এখন তো টেরাবাইটে চলে গেছে। কত বলেন? এখন হাইস্ট টেরাবাইট কত আছে স্যার তা তো বলতে পারবো না। না, এই একটু বলেন না, information টা জানি আপনার না। আপনার জানা মতো বলেন। 20-22 এরকম হয় না, আরো বেশি হয়। আচ্ছা, হইলো 20-22, আর বেশি হইতে পারে, 100 হইতে পারে, 200 হইতে পারে, হ্যাঁ, এখন মানে অনেক। 1000 হইতে পারে। আমার কথার কথা, 1000 হয় না এখনো, এরকম হ্যাঁ হ্যাঁ, 100 এখন পর্যন্ত হইছে আর কি। হয় না, হ্যাঁ। তা আপনার মাথার ক্যাপাসিটি কত বলেন? ধারণ ক্ষমতা কত? এটা তো স্যার অনেক, সেই ছোটবেলা জন্মের পর থেকে, যখন থেকে আমাদের বোধ হইছে তখন থেকে যত, তো অনেক হাজার হাজার স্মৃতি আমাদের মাথায় আছে এখনো। আছে না, এটা ক্যাপাসিটি কত? এটা ক্যাপাসিটি তো তা জানি না আমি, সরি। সেটা হইলো আপনার 26,000 টেরাবাইট। কত স্যার? 26,000 ও টেরাবাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা দিয়ে বুঝে নেন আপনার ক্ষমতা কত। জি স্যার, এটাই। আমি সাধারণ একটা উদাহরণ দিলাম, এরকম তো অনেক কিছু আছে মাথায়। হুম। শুধু যে ক্যাপাসিটি আছে তা তো না, আরো অনেক কিছু আছে। এগুলোর কথা, এগুলার বিশ্লেষণে আমি নাই গেলাম। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে আপনার ক্যাপাসিটি কত, আপনি সেটাই। কি করতে পারেন। এই যে মানুষ করতে পারে না এমন কোনো কাজ নাই, এটা কেন বলা হয়েছে? ইচ্ছা করলে পারে, মানুষ চেষ্টা করলে পারে, এটা এই জন্য এআই বলা তো হয়েছে। স্যার তৈরি করেছেই মানুষ। হ্যাঁ, স্যার চ্যাট জিপিটি কে বললে অনেক সময় উল্টাপাল্টা ইনফরমেশন দেয়, কিন্তু মানুষ যেটা লেখে স্যার বা পড়ে ওইটা এক্সাক্ট জিনিসটা করে, কিন্তু এআই অনেক সময় ভুলভাল ইনফরমেশন দেয়। ভুল ইনফরমেশন দেয়, আপনি ভালোভাবে প্রম্পট লিখতে হবে তো। আমি তো প্রথমে বললাম, আপনি যদি একজনকে কোশ্চেন করেন, সে যদি কোশ্চেন বুঝতে না পারে তাহলে কি কি করবে? উত্তর দিবে না, উত্তর উল্টাপাল্টা দিবে। এবং প্রশ্নটা যদি সঠিকভাবে করতে পারেন, বুঝাতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো উত্তরটা আশা করতে পারবেন। স্যার এটা সব সময় না স্যার, মাঝে মধ্যে উল্টাপাল্টা অ্যান্সার দেয়, কিন্তু অনেক সময় আবার ঠিক দেয়। এটা বললাম যে তাকে উল্টাপাল্টা প্রশ্ন উত্তরও স্যার আমাদেরকে সে দেয়। এই যে প্রম্পট কিভাবে লিখতে হবে সেটা জানতে হবে আপনাকে, সেটা শিখতে হবে। এগুলোর তো কিছু কৌশল আছে। আপনি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার এই আপনি ব্যবহার করলে তো হবে না, এটারও তো একটা সিস্টেম আছে, নিয়ম কানুন আছে। হ্যাঁ, এই নিয়ম কানুনগুলো আপনাকে মেনে করতে হবে। ওকে, তো এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমাদের একজন মানে বিশেষজ্ঞ স্যার আছেন। উনি আইসিটিতে অনেক এক্সপার্ট একজন মানুষ। মানে স্যার আপনাদেরকে, আমি ইচ্ছা করি স্যারকে আনছি, কারণ স্যার এই বিষয়ে আমার চেয়ে ভালো জানেন। তা আমি চাই ব্যাটারটাই আপনাদেরকে দিতে, মানে ব্যাটার বিষয়টা আমি এখানে আমি আমি আমরা ব্যাটার সার্ভিসটি আপনাদেরকে আমি দিতে চাই। সেই জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করেছি, স্যার সেটা অ্যাকসেপ্ট করেছেন। তো শহীদুজ্জামান স্যার আমাদের এখানে আছেন উপস্থিত। স্যার হ্যাঁ আসসালামু স্যার, আলাইকুম। হ্যাঁ শহীদুজ্জামান স্যার, আপনি একটু স্যার পরিচয় দেন আপনার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আমাকে, হ্যাঁ স্যার, স্যার আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি আমাদের যারা ট্রেনে যাচ্ছেন। হ্যাঁ স্যার, আপনি আপনার আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দেন স্যার। স্যার আসসালামু আলাইকুম, আমাকে কেমন এখন আছেন? শোনা যাচ্ছে? স্যার আমি শুনতে একটু, পাচ্ছি ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আমি একটু, শহীদুজ্জামান স্যার, আমি এআই সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা করেছি, এটা ওনারা কিভাবে প্রয়োগ করবেন
আর টেকনিক্যাল বিষয়টা স্যার আপনি ইয়া করবেন স্যার, আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন স্যার। আচ্ছা, শুক্রিয়া। ধন্যবাদ সবাইকে। আসলে অনেক লেট করে আমি জয়েন করছি। আমার সাথে স্যারের সম্পর্কটা অনেক পুরাতন। স্যার আর আমি হচ্ছে একটা টিম। হ্যাঁ, আমরা দীর্ঘদিন মানে টেকনোলজি নিয়ে কাজ করাই এবং প্রশিক্ষণের ব্যাপারে আমরা একটা আমাকে অনেকে দেখছেন হয়তো ক্লাসরুমে। জি স্যার। জি স্যার, দেখেছি স্যার। দেখেছেন, ভেরি গুড। তো যাই হোক, যে আমরা এটা নিয়ে আমি আশা রাখি যে আপনাদেরকে সুন্দর একটা কিছু শিখাই দিব, যাতে আপনারা এরপরে খুব ভালো অগ্রসর হয়ে যাবেন। ঠিক আছে, অগ্রসর হইতে পারবেন। আর তো আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে, আর সেটা আজকেও আমরা কিছুটা আলোচনা করব, কতটুকু অ্যালাউ করে স্যার। তো সেকেন্ড ওয়ান হচ্ছে যে এই তো, আর যেহেতু আপনাদের সাথে আমার আগে পরে কথা হয়েছে, অ্যাকচুয়ালি আমি হচ্ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কি, সফটওয়্যার প্রোগ্রামার। তো আমি আমার বেশ কিছু ওয়ার্ক আছে লাস্ট 25 ইয়ার্স গভর্নমেন্ট সহ বাংলাদেশের অনেক ওয়েবসাইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলি মোটামুটি আমার করার একটা এক্সপিরিয়েন্স আছে। এখন লেটেস্ট হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটা নিয়ে হ্যাঁ, আমাদের বর্তমান যদি আমরা ভালো কিছু চিন্তা করি আর অগ্রসর হতে চাই, এটাকে একটা ফাউন্ডেশন ধরেই আমাদেরকে আগাইতে হবে। তো আমরা কম বেশি সবাই এই বিষয়ে অবগত, সবাই কম বেশি বিষয়গুলি জানিও। তো আমাদের এখানে যেটা আমার পার্সোনালি, আমি যেটা স্যারের সাথে আমার একটা চিন্তার সিঙ্ক করি, যে আমরা যেটা চিন্তা করেছি যে আপনাদেরকে একটা কমপ্লিট আইডিয়া আপনাদেরকে দিয়ে দেয়া, বেসিক কমপ্লিট আইডিয়া, দ্যাট ইজ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেন আপনারা বলতে পারেন যে আমরা বিষয়টা জানি। হ্যাঁ, আমরা জানি এবং আমরা করতে পারি। ঠিক আছে, এবং এটা নিয়ে যে কোনো বিষয়ের উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরিসর হচ্ছে সব দিক। হ্যাঁ, তো আপনারা চ্যাট জিপিটি, এটা জিপিটিটা ইউজ করছেন কম বেশি সবাই, এটা জানেন যে এটা কি করতে পারে, অসাধারণ, অনেক বেশি করতে পারে। এরকম শত শত এআই আছে যারা কাজ করছে। এখন একটা বড় অংশ হচ্ছে পেইড ভার্সন। তো আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আমরা ফ্রি ভার্সনের উপরই চেষ্টা করব। তার ক্ষেত্রে আমাদের লিমিটেশন আছে, যে লিমিট, ফলে আমরা আমাদের এখানে একটা ভালো নোট রাখতে হবে। আপনি মানে আদারওয়াইজ এটা নিয়ে আপনি মানে বারবার দিক হারায় ফেলবেন। আপনাকে যদি করতে হয়, কোন এআই কোন কাজের জন্য বিখ্যাত, এখানে এই বিষয়গুলি প্রাথমিকভাবে আমাদের মানে খুব নোট রাখতে হয়। তারপরে এবং এরপরে একটা পর্যায়ে আসবে যখন আপনি নিজেই খুঁজে খুঁজে নতুন নতুন এআই আবিষ্কার করবেন। তবে যারা ভালো কাজ করে তাদের সাথে, তাদের ব্যাপারে কিছু ইন্টারভিউ আমার ভিউ করার সুযোগ হয়েছে, তখন দেখছি যে এরা কিন্তু ফ্রি ভার্সন ইউজ করে না। হ্যাঁ, কিন্তু এইটা এখন দরকার নেই আমাদের। হ্যাঁ, আমরা ফ্রি ভার্সন, পেইড ভার্সনটা তখনই যাব যখন মনে করব যে এটা অ্যাকচুয়ালি আমি এটা দিয়ে ভালো অ্যাডভান্স কিছু কাজ করছি। এই জন্য যে আমাদের অনেক খরচ করতে হবে তা না, কিন্তু একটা খরচ করার মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, একটা খরচ করার মানসিকতা থাকতে হবে, তাহলে মোটামুটি আমরা দেখা যাবে যে পেইড ভার্সনটাও ইউজ করব, অর্থাৎ আমাদের লিমিটেশনটাকে আমরা উইন করে চলে যাব। ঠিক আছে, তো এটা হলো। তো এআই জানেন, এআই কি করে, এআই কি করতে পারে, যেমন চ্যাট জিপিটি। হ্যাঁ, আপনি একটা অফিসে জব করেন,
আপনার স্ট্যান্ডার্ডটা কোথায়? আপনার স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার অফিসের আরেকজন কলিগ সে যেইভাবে একটা জিনিসকে প্রেজেন্ট করে আপনি ঠিক তারটা অনুকরণ করে তার মতো একজন মানে অফিসের কর্মকর্তা বা কর্মচারী বা আপনি এমপ্লয়ি হতে পারেন, এইটা আমি যদি সহজ ভাষায় বলি। কিন্তু চ্যাট জিপিটি আপনাকে ইন্টারন্যাশনাল মানের একজন এমপ্লয়ের লেভেলটাকে টাচ করবে। শুধু তা না, ও বোঝার চেষ্টা করে। আচ্ছা, একটা জিনিস আছে, আপনাদেরকে যদি বলি রোবট আর এআই এর মধ্যে একটু ডিফারেন্সটা কোথায়, এটা কেউ বলতে পারবেন? হোয়াটস দ্য ডিফারেন্স? এনিবডি? রোবট এআই এর কর্মক্ষমতা বেশি স্যার, স্কোপটা বেশি, রোবটের স্কোপ অত থাকে না স্যার। আর রোবট? মানে রোবটের অত স্কোপ থাকে না স্যার, মানে এআই এর স্কোপটা বেশি, ইউজেবল আচ্ছা, স্কোপ ওকে, বলেন বা তাহলে ওর দুইটা একই জিনিস। পারফরম্যান্স। একটা যন্ত্র আর এআই হচ্ছে স্যার একটা অ্যাপস। আর রোবট একটা যন্ত্র। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আরেকটা যদি বলি রোবটটা ভিজিবল, এআই তো ভিজিবল ওইভাবে, আসলে কোনো কৃত্রিম আচ্ছা, সত্তা তো ওইভাবে না আর কি, ভিজিবলই না। ওকে, যাক, ভালো বলছেন। আমি আরেকটু পরিষ্কার করি। যখন কোনো মেশিন প্রোগ্রামিং দিয়ে পরিচালিত হয় তখন তাকে রোবট বলে। ক্লিয়ার? অর্থাৎ মেশিনটা কন্ট্রোল করতেছে একটা প্রোগ্রাম। থিঙ্ক, এইটার মধ্যে কোনো বুদ্ধিমত্তা নাই, এর মধ্যে কোনো বুদ্ধিমত্তা নাই। তাকে যেই প্রোগ্রামটা দেওয়া হয়েছে সেই প্রোগ্রামের আলোকে সে কর্ম সম্পাদন করে, এর বেশি না। তার লিমিটেশন, সে কোনো বুদ্ধি গ্রহণও করে না, চিন্তাও করে না। ওই যেই প্রোগ্রাম দেওয়া হয়েছে সেই প্রোগ্রাম দিয়ে সে চলে। ঠিক আছে? এইরকম হতে পারে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের মতো বুদ্ধি গ্রহণ করে। যেমন আপনার সাথে আমরা আজকে কথা বলতেছি, আপনি আমাদের এখান থেকে কিছু কিছু বুদ্ধি নিতে পারেন বা আপনার কথা থেকে আমরা কিছু বুদ্ধি নিতে পারি। মানুষের স্বভাবটা যেমন, সে কি করে প্রতিনিয়ত নতুন করে চিন্তা বুদ্ধি সংগ্রহ করে এবং নিজের ডেটাবেসকে এনহ্যান্স করে এবং এইভাবে সে চিন্তা করতে শিখে। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ডে বাই ডে সে ট্যালেন্ট হয়ে যাচ্ছে আর হয়েই যাবে। যে কারণে আমরা দেখবেন যে আপনি যখন চ্যাট জিপিটিকে কিছু বিষয় বলছেন, হ্যাঁ, কথা বলতেছেন চ্যাট জিপিটির সাথে বা শেয়ার করতেছেন, ও কিন্তু আপনাকে গেস করতেছে যে আপনার অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা কোথায়, আপনি আসলে কিভাবে ভাবতে পছন্দ করেন। এরপরে দেখবেন যে ওইভাবেই ও অ্যান্সার করা শুরু করছে। ঠিক আছে? এই জন্য দেখবেন যে আমরা 2 লাইন 3 লাইন লিখি আর ও এটা গেস করে নেয় যে অ্যাকচুয়ালি কি বলতে বলা হচ্ছে। এই জন্য এদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার ব্যাপারে চ্যাট জিপিটিকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একেবারে মনের ভাব সম্পূর্ণ কমপ্লিটলি বলার কোনো দরকার নেই, কারণ ও বুঝে নেয়। এই জন্য ও ইন্টেলিজেন্স। ঠিক আছে? আর প্রোগ্রামিং হচ্ছে রোবট। রোবটের বাংলা অর্থ হচ্ছে কৃতদাস। কৃতদাস বলতে অতীত জগতে যা ছিল, এদের কোনো বুদ্ধি ছিল না, এরা শুধু মালিকের হয়ে অনর্গল কাজ করে, বেতনবিহীন ভাবে কাজ করতে পছন্দ করে। দ্যাট ইজ হচ্ছে ওদেরকে মেশিন, বাট মানে বুদ্ধিবিহীন মেশিন। ঠিক আছে? যে আমি অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন সে কাজ করবে, তাইলে এই রোবট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, দেখি এই প্রশ্নটা মানে যে কোনো সময় যেহেতু এই বিষয়গুলি আসবে। রোবোটিক্স কি? রোবোটিক্স শেয়ার করি, কোনো সমস্যা নেই। আমরা রোবট শুনছি, রোবোটিক্স শুনছি, এই পার্থক্যটা কি? কেউ পারবেন? আচ্ছা, আমি একটু বলে দিই। যেমন রোবোটিক্স মনে রাখতে গেলে পলিটিক্স মনে রাখতে হবে। পলিটিক্স কি? পলিটিক্স হচ্ছে বুদ্ধির চর্চা। আসলে রোবট দিয়ে কি হচ্ছে, আজকে বিমান হচ্ছে, ক্ষেপণাস্ত্র হচ্ছে, হ্যাঁ, মিসাইল হচ্ছে, বিভিন্ন কিছু, ড্রোন হইতেছে, যে ও কিভাবে কাজ করবে, হ্যাঁ, এক একটা বিভিন্ন ধরনের সম্পাদন করার জন্য এই যে ডিজাইন, এক একটা রোবটের এক একটা ডিজাইন, এই ডিজাইন বিজ্ঞান অর্থাৎ রোবট নিয়ে একাডেমিক লেভেলে যে রিসার্চটা হয়,
একাডেমিক লেভেলে ডিজাইন কেমন হবে, কোন রোবট দিয়ে কি কাজে লাগানো যেতে পারে, এটাকে বলা হয় রোবোটিক্স। ক্লিয়ার? রোবোটিক্স মানে পলিটিক্স এর মতো, অর্থাৎ পলিটিশিয়ানরা কোনো কাজ করে না, খালি বুদ্ধি ও যুক্তি বুদ্ধি দিয়ে তারা কাজ করে। রোবোটিক্সটা হচ্ছে রোবটের বুদ্ধি ভিত্তিক রিসার্চ বা একাডেমিক আলোচনা। হ্যাঁ, যেমন গণিত নিয়ে কেউ গবেষণা করতেছে, এটাকে গণিতের টিক্স বলা যেতে পারে, ওরকম রোবটের রোবোটিক্স। ক্লিয়ার? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাইলে এটা বুঝতে পারছেন, রোবট, রোবোটিক্স আর এআই। এআই হচ্ছে অসংখ্য ইলাস্ট্রেশনের মধ্য থেকে ও নিজেকে কারেকশন করতে করতে সে নিজের বুদ্ধিকে, যেভাবে মানুষ গ্রো আপ হয় বাচ্চা থেকে ধীরে ধীরে রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে এইভাবে গ্রো করে, অর্থাৎ প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফলে আমরা সেই সকল বিষয়গুলি যেগুলি মেশিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারে, মানুষ ওই বিষয়গুলিকে ভবিষ্যতে আর নিজে মানুষ করবে না। ঠিক আছে? এই কাজগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিবে। ফলে আমাদের ট্যালেন্ট লেভেলটা কিন্তু উপরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি আমরা এখন খুব কষ্ট করে একটা চিঠি লিখি, এইটা আমার দক্ষতার পরিচয় হবে না। আমার দক্ষতার পরিচয় হবে যে আমার চিঠি আমি ভেরিফাইড, আর আমি এআই দিয়েও ভেরিফাইড, অর্থাৎ আমার স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করবে এআই। ঠিক আছে? এবং আমি বলে দিব এআই কে যে সে আমার জন্য কিভাবে কি তৈরি করে দিবে। ঠিক আছে? এইটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রপারলি ব্যবহার, মানে তাকে আমরা আমাদের কাজে কিভাবে ব্যবহার করব। তাহলে এটা বুঝতে পারছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি এখন আচ্ছা, এখানে কি স্যার এটা কি প্রেজেন্টেশন তো শেয়ার করা যাবে তাই না? আমি আমার দু একটা কাজ করা যাবে। হ্যাঁ, আমি স্যার দু একটা কাজ একটু দেখাই। সবাই আমরা কিন্তু কম আর বেশি দেখেছি, তা আমি একটা ছোট একটা ক্লিপ দেখাই। এগুলি জাস্ট ক্লিপ দেখানোর জন্যই, আর কিছু না। আমি এটা ভিডিও আকারে দেখাই। দেখেন তো স্যার, দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা কি আচ্ছা, এটা কি কেউ দেখতে পাইছেন? কিছু একটা কি দেখতে পেয়েছেন আমাকে বলেন। স্যার দেখতে পাচ্ছি। ওকে, আমি ইসলামকে বেছে বিখ্যাত এশিয়ান মডেলের ইসলাম গ্রহণ। তাইলে ওইটা ডান। আমি এবার আরেকটা দেখাই। আমি দেখাইলাম যে একটা পিকচার, এটা ছিল একটা পিকচার। খেয়াল করেন, স্যার আমাকে বলছেন আমরা মূল টপিকে যাব। দেখেন, এই পিকচারটা হলো কোন একটা, ধরে নেন এটা বাংলা কলেজের রাস্তা। ওকে, কিন্তু আমি এই জায়গার মধ্যে একটা প্রম্পটের মাধ্যমে বলছি যে এই রাস্তা দিয়ে একটা বাঘকে আমি হেঁটে যেতে দেখাইতে চাই। ঠিক আছে? এবার আমি দ্বিতীয় একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা শোনা যায়। ওকে ওকে ওকে, আমি এটা তাহলে আবার শুরু থেকে বলি। কিন্তু যেটা বিষয়টা হলো, এখানে কি কি বিষয়ের সমন্বয় করা হয়েছে এটা একটু আপনারা গেস করবেন। ওকে, এটা হলো এখানে, এটা এআই দিয়ে একটা কাজ। হাজার না বলা কথার ভিড়ে একটা গানে চাই যে মুক্তি, তুই শুনলে বুঝবি রে ভাই, এই গরিব ছেলেরও আছে শক্তি। পাখি ডাকে ভরে জানালা, আবার বলে শুরু কর, এ জীবন যদি হয় কাটা, তবু মন বলে লড়। হাজার না বলা কথার ভিড়ে একটা গানে চাই যে মুক্তি,
তুই শুনলে বুঝবি রে ভাই এই গরিব ছেলেরও আছে শক্তি পাখির ডাকে ভরে জানালা আবার বলে শুরু গো এই জীবন যদি হয় কাটা তবু মন বলে লড়ু পাখির ডাকে ভরে জানালা আবার বলে শুরু কর এই জীবন যদি হয় কাটা তবু মন বলে লড়ু ওকে, হ্যাঁ, সাবস্ক্রাইব মাই চ্যানেল, বুঝতে পারছেন? আচ্ছা, হোয়াটএভার, সরি সরি সরি, আর গান শোনাবো না, এ আবার অন্য গান চলে যাচ্ছে। ওকে, এটা থাকুক। আমি আমার এখানে আমি আরো কিছু আছে ভিডিও দেখাবো, তাও এখানে আমাকে একটু ফিডব্যাক দেন। এখানে কি কি ছিল আমি বলেন দেখি, কি কি উপাদান ছিল? স্যার এখানে একটা ছবি ছিল, তারপর স্যার এই যে নেচারের একটা আপনি প্রজাপতি এটা একটা পিছনে ছবি ছিল, হ্যাঁ পিছনে একটা স্যার, এটা ছবি একটা ছিল। ছবি ছিল। এটাকে বাস্তবে এআই দিয়ে করা হয়েছে। আচ্ছা, ছবিটা রিয়েল ছবি? হ্যাঁ, রিয়েল ছবি বলতে এটা একটা পিকচার আর্টিস্ট ছবি। হ্যাঁ, এটা আমার মেয়ের আর্ট করা ছবি। হ্যাঁ হ্যাঁ, মেয়ের আর্ট করা ছবি। আর আমি এটা এআই দিয়ে বলছি এই ছবিটাকে যে যদি একটা মনে করি গার্ডেন, এই গার্ডেন আমি বলছি একটা বাঘকে আমি চাইছি এখানে, যে আমি বাঘটা আসুক, শুধু তা না, বাঘটা এসে এই ছবির যে জলের অংশ আছে এখান থেকে ও পানি পান করবে। এটা কিন্তু সেটা হচ্ছে লুক, ক্যালকুলেট, এটা কিন্তু ছবির মধ্যে জলের আর্ট করা ছিল। আর ওই বনের ভিতরে আমি ওকে বাঘটাকে ওয়েলকাম জানাইছি এবং ও এসে আমার ইনস্ট্রাকশন মতো ও পানি পান করতেছে। ঠিক আছে, দ্বিতীয়টা আমি আচ্ছা, এটা গান, এটা ছিল আরেকটা উপাদান। কিন্তু এখানে আরেকটু আগায় এই জায়গায় কিছু বার্ড দেখছেন, পাখি, না? এই জায়গা দেখেন ম্যাকই পাখি, খেয়াল করছেন? এটা ম্যাকই পাখি। অর্থাৎ প্রথম ইনস্ট্রাকশনে আমি ম্যাকই পাখি দিলেও ও আমাকে ম্যাকই পাখি প্রোভাইড করেনি, কিন্তু দ্বিতীয়বার ও ম্যাকই পাখি। অর্থাৎ আমি একবার ওকে বাঘকে ওয়েলকাম জানাইছি, আর দ্বিতীয়ত বলছি এই বাগানের উপরে আমি কিছু ম্যাকই পাখি দেখতে চাই। কিন্তু আমি যেটাই হোক, এটাকে আরো বেশি প্র্যাকটিস করলে ওইটা হয়ে যেত। ও বাগানে বাঘ নিয়ে আসছে ঠিকই, কিন্তু ম্যাকই পাখির জায়গায় দোয়েল পাখি বা অন্য কোনো পাখি নিয়ে আসছে। পরবর্তীতে দ্বিতীয় অংশে ও ঠিকই ম্যাকই পাখি নিয়ে আসছে এবং সে আমার প্রথম শর্ত পূরণ করে বাঘটাও নিয়ে আসছে। ঠিক আছে, ফলে বাঘ এবং ম্যাকই। এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে আরেকটা পিকচার, এটা ছিল আরেকটা পিকচার, এইটাও একটা আর্ট করা পিকচার। পিছনের পিকচারটা খেয়াল করেন, এটা কিন্তু একটা আর্ট করা পিকচার। এটা আমার মেয়ে আঁকছে ছবিটা। তা সেই ছবিটা আমি ক্যামেরা দিয়ে জাস্ট ক্যাজুয়ালি এটাকে এখানে দিয়ে দিছি, যে এই ছবিটা থেকে ও গার্ডেনটাকে জীবন্ত করছে। লুক, ঠিক আছে, এবং আমি চাইছি এখানে ভ্রমর আসুক, এসে ফুলে মধু খাবে বা ঘুরবে। ঠিক আছে, এটা ছিল আমার ইনস্ট্রাকশন। এবার আমি এখানে দেখেন, এবার বলছি জুম আউট হয়ে যাও। জুম আউট মানে এটা পিছনে যাও গার্ডেনটা, তখন ও অসংখ্য ফুলের সমারোহ দেখাইছে একই ধরনের। ঠিক আছে, তাহলে এটা দুইটা এখানে পিকচার ব্যবহার করা হয়েছে, আর এখানে কয়েকটা এলিমেন্টস দেওয়া হয়েছে, যে ম্যাকই পাখি, এখানে ভ্রমর, হ্যাঁ ওকে বলছি। ওই জিনিসটা এখানে তৃতীয় অংশে দেখেন, এইটা হলো আমি জাস্ট এই জায়গাটা দেখেন, লুক, এইটা একটা আর্টিস্ট, আমি একে চিনি না। আমি ইন্টারনেট সার্চ করে এই ছেলেটাকে পাইছি, যে একটা ছেলেকে আমি খুঁজছি যাকে আমি এটা এআই দিয়ে করা, মানে আমি বলছি যে একজন সিঙ্গার একটা ছেলেকে চাচ্ছি যে একটা মঞ্চে গান গাচ্ছে। এআই আমাকে এই ছেলেটার একটা ছবি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপরে ছেলেটাকে আমি জীবন্ত করে দিয়েছি। জীবন্ত মানে সে কিন্তু এটা স্ট্যাটিক একটা ছবি থেকে ছেলেটা কিন্তু গান গাওয়া শুরু করলো। ঠিক আছে, এবং সে ওই মঞ্চে গিটারের সামনে ঠিকই দাঁড়ায় আছে। এখানে আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে ছেলেটার লিপসিং এই গানের সাথে মিশাই দিছি,
ফলে আপনারা এখানে দেখবেন যে ছেলেটা ঠিকই গান গাচ্ছে, এতক্ষণ পিছনে ব্যাকগ্রাউন্ডে গান ছিল, এখন কিন্তু লুক, এখন ছেলেটার দেখেন লিপসিংটা খেয়াল করে। হাজার না বলা কথার ভিড়ে একটা গানই চাই যে মুক্তি তুই ওকে, অর্থাৎ এখানে থার্ড বৈচিত্র্য যেটা দেয়া হলো সেটা হচ্ছে যে রিয়েলি একটা ছেলে গান গাচ্ছে, এতক্ষণ গানটা যেটা শুনতেছিলেন সেই গানটা গাচ্ছে একটা ছেলে, এবং তার ঠোঁটটা কিন্তু গানের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফলে ছেলেটার এআই এখানে দুইটা কাজ করছে, যে এই গানের সুরের সাথে ওর ঠোঁটটাকে ম্যাচ করে দিচ্ছে, ক্লিয়ার? কিন্তু ছোট ক্লিপ দেওয়া হয়েছে। আর এখানে আর কি আছে দেখি, এখানে আরো একটা দেখি, ওই একই জিনিস আমি রিপিট করছি, কারণ লম্বা করতে গেলে ভিডিও, এই দেখেন এটা কিন্তু প্রায় 1.5 মিনিটের ভিডিও। আচ্ছা, তাইলে এখানে আরেকটা জিনিস আছে যেটা আপনারা দেখে আসছেন, এই যে দেখছেন এই জায়গার এই যে গানের সাথে সাথে ক্যাপশনটা চলে আসছে, এই যে হাজার না বলা কথার ভিড়ে একটা গানই চাই যে, এই গানটার লেখক কে এটা বলেন? এটা একটা ফোক গান, লেখক কে? স্যার এটার লেখকও এআই বানাই দিছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি এআই কে বলছি তুমি একটা আমাকে ফোক গান লিখে দাও, ও আমাকে এই গানটা লিখে দিছে, ঠিক আছে? এবার এই গানটার আবার রচয়িতাকে, এই যে সিঙ্গারটাকে, লোক, এটার সিঙ্গার হচ্ছে হলিউডের বিখ্যাত একজন সিঙ্গার। ওকে দিয়ে আবার এআই কে বলছো ওকে দিয়ে এই গানটা গাওয়াই দাও, বুঝতে পেরেছেন? সো এটা হলো, তাইলে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা এআই এর ব্যবহার আছে, কিন্তু আলটিমেটলি সবাই মিলে একটা কাজ, এই কাজটা করছে। যেমন গানটা তৈরি হয়েছে একটা এআই, ভিডিওটা তৈরি করছে একটা এআই, লিপসিংটা করছে একটা এআই, বুঝতে পারছেন? তাহলে আমাদের ঝুড়িতে বেশ কয়েকটা এআই এর যদি লিস্ট থাকে, যেখানে যেটার দরকার এটা। এবার যদি আরো একটা কথা বলি, যেমন আমি এখানে ছবিটা আমি ক্যামেরা দিয়ে তুলে দিছি, কিন্তু আমার যদি সত্যি সত্যি একটা ছবি দরকার, যে ছবিটা আমি তখন মোনালিসা নামে একটা এআই আছে, বুঝতে পারছেন? ওকে দিলে ও কিন্তু আপনার এই ছবিটাও করে দিবে, জেমিনিও করে দিবে, ঠিক আছে? জাস্ট আপনার সো এই সব কয়টা এআই এর যখন আপনার কম্বিনেশন হইছে, তখনই কিন্তু এটা কি হয়ে গেল, একটা হয়ে গেল। আর এটা ক্যাটক্যাপ দিয়ে, ক্যাটক্যাপ তো বুঝছেন, দুটো দিয়েই করা যাবে নাকি আরো কোনো লাগবে, অ্যাপস লাগবে এআই এর? না, এই কয়টা তো বুঝছেন কয়টা অ্যাপস এখানে ব্যবহার হইছে। হ্যাঁ, কি কি অ্যাপস ব্যবহার হয়েছে এটার নামগুলি আমি পরে বলবো, হ্যাঁ আজকে বলবো, অথবা আরেকদিন এগুলি আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে একটা বেসিক স্ট্যান্ডার্ড যদি আপনি কাজ পারেন, হ্যাঁ এই একটা সিমিলার স্ট্যান্ডার্ড কাজ যদি পারেন, তাহলে আপনি এরপরে যে কোনো কাজ পারবেন, বুঝতে পারছেন? আর কাজের দক্ষতার উপর ডিপেন্ডস করবে যে আপনি আসলে কিভাবে চিন্তা করছেন। দেখেন এই জায়গায় কিন্তু অনেক চিন্তা ছিল, এটার ক্রিয়েটিভিটি ছিল, যে আমি এই জঙ্গলের এই বাগানের চিন্তাটা করছি, আচ্ছা বুঝতে পারছেন? বাগানের চিন্তাটা করছি, সেই বাগানের ভিতরে একটা বাঘকে নিয়ে এসে এইভাবে চিন্তা করছি। সো চিন্তাগুলি যত আপনার প্রসার হতে থাকবে, আপনি যত ক্রিয়েটিভ চিন্তা করবেন, সেই চিন্তাগুলিকেই এআই কিন্তু আপনাকে জেনারেট করে দিবে, ঠিক আছে? এবার আসেন, তাহলে এটা দেখলেন। আমি আরেকটা ইসে যাই, কিছু বোঝা গেল? আচ্ছা, আমি আর একটা কিছু দেখাইতে চাচ্ছিলাম, দেখি আমার আর কোনোটা এখানে আছে কিনা এই লিস্টে। এটার মধ্যে মধ্যে রিলের ভিতরে থাকে নাকি শর্ট? হ্যাঁ, শর্টের ভিতরে আছে। আচ্ছা, আরেকটা দেখেন, একটা দারুণ জিনিস দেখাই। হ্যাঁ, এটা এটা দেখাই, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। ওকে, ভেরি গুড। মাঝে মাঝে একটু কথা বলি। এইটা দেখেন, হ্যাঁ
এটা দেখেন, করবে না যেটা তোমার নাগালের বাইরে। তোমার নাগালের বাইরে যেটা, সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা। দুরাশাটা করতে নেই, আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। তুমি এমন কি এটা কি কথাগুলি শুনতে পেয়েছেন? জি স্যার, হ্যালো, স্যার শুনতে পেয়েছি। জি স্যার, হ্যাঁ, শুনতে পেয়েছি কথাগুলো। স্যার আচ্ছা, হুমায়ুন ফরিদী বলেছিলেন। ও ভালো ভালো, এটা আমি চাচ্ছিলাম যে আপনারা এটা বলেন। হ্যাঁ, হুমায়ুন ফরিদীর কণ্ঠ ভেরি ওটা গুড, এখানে ভেরি add গুড। করা। এই যে আপনাদের মাথা এখন কাজ করতেছে, দিস ইজ, হ্যাঁ। আর এখানে যে আর্টিস্ট, তার নাম কি বলেন? So, হুমায়ুন ফরিদী, আর এই কাজটা করছে স্যার এআই। আর ইনি কে জানেন এটা? এই যে যিনি কথা বলতেছিলেন আপনাদের, এই এই ইসের ছবিটা কি দেখছেন? জি হ্যাঁ স্যার, স্যার, ছবিটা আগে। দেখেছি। ইনি হচ্ছেন ছবিটা আমার শ্বশুর। শুনেন, ইনি হচ্ছেন আমার শ্বশুর। আচ্ছা, কিন্তু আমি বলতে আপনারা নিছিলাম যাকে, আপনার বাবা। না এটা আমার শ্বশুর। আচ্ছা, স্যার আমি ভাবছিলাম কিন্তু আপনি বাবা, আপনার মতো চেহারা। ও হুম, আচ্ছা, যেটা আমি বলতে যাচ্ছি যে উনার অবস্থা এতই কাবু যে উনার একটা ছবি আমি নিছি। হ্যাঁ, উনাকে এখানে যত স্মার্টলি কথা বলতে দেখা গেছে, উনি কখনোই এইভাবে কথা বলেননি। আসলে এইভাবে কথা বলতেই উনি পারবেন না। উনি তো একদম বেডে ছিলেন। দেখেন, বেডে শোয়া অবস্থায় একটা ছবি তোলা হয়েছে। আর এই ছবিটাকে এআই এমন ভাবে প্লেস করছে, আরেকবার দেখেন। কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। তোমার নাগালের বাইরে যেটা, সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা। দুরাশাটা করতে নেই, আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। তুমি এমন কি বুঝতে পারছেন? তো দেখেন, এআই কিন্তু আমার দেয়া একটা পিকচার, যেটা আমি ক্যামেরায় বন্দি করছি, সেই পিকচারটাকে সে কথা বলায় দিছে। এখন আমি যদি এরকম একটা ছবি, যে আমাদের যে বিভিন্ন জনের নামে যে রিউমার ছড়ায় যায় যে সে এটা বলছে, আসলে এটা এআই অনেক কিছু করতে পারে। ঠিক আছে, আমরা যেইভাবে বলবো, যেই কথা বলবো, সেই কথাই সে আহ, সেই কথাই সে কিন্তু এখানে দিবে। তা আমি এটা, ওই যে দেখেন এই যে এটার মধ্যে দুইটা কাজ হয়েছে, এর আগে যেটা হয়েছে সেটার মধ্যে সাথে এটার মধ্যে একটা মিল আছে। আমি সেই মিলটা আরেকটু অ্যাডভান্স হিসাবে বলি। লুক, ভয়েসটা আমি হুমায়ুন ফরিদের নিয়েছি, ঠিক আছে। আর এআই কে বলেছি এই ভয়েসটার বক্তব্য অনুসারে ওনাকে এই পিকচারে যিনি আছেন তাকে কথা বলায় দাও, লিপসিং করো। সে কিন্তু ওই ভয়েসটা যতক্ষণ চলছে ততক্ষণ সে কিন্তু তার কথা, আর্ট এবং চাহনি ওইভাবেই সে কিন্তু যেন মনে হচ্ছে সে সত্যিই কথা বলতেছে। ঠিক আছে, এআই কিন্তু দুইটাকে সমন্বয় করছে। ঠিক আছে, কথাটা হুমায়ুন ফরিদের, এটা একটা অডিওটাকে আমি শুধু রিসিভ করছি, আর ভিডিওটা অ্যাকর্ডিং টু ভিডিও ওইটা মার্কস করছে এআই, কিন্তু এটা তৈরি করে দিছে। ঠিক আছে, ফলে দেখা গেল যে আমার এইটা ভিডিওটা তৈরি হয়ে গেল। এই ভিডিও তৈরি করার জন্য আপনার একটা সফটওয়্যার নিয়ে প্র্যাকটিস করছেন। হুম, আর আমি এটার মধ্যে ক্যাপ ক্যাপ যেটা, এটা বেশি ব্যবহার করছি। আমি আবার একটু যাই, আরেকটা দেখি, আরেকটা দেখাইতে পারি কিনা দেখি। একটা আমি ডিফারেন্স, আরেকটা ভিডিও। তো স্যার ফেস অ্যাপ দিয়ে আগে দেখতাম মানুষ এই ধরনের কাজ করতো। আচ্ছা, দেখবেন, আমি কিন্তু আমি গ্রুপ, যেটা, হ্যাঁ বলেন। আচ্ছা, স্যার এবার দেখি বলছিলাম তো। যে আমি গ্রুপ ইউজ করে করতাম আর কি এই কাজগুলো। হ্যাঁ, ভেরি গুড। গ্রুপ এআই। হ্যাঁ, You না, want to party now, relax, hang out with the beautiful friends you've made in the last আচ্ছা 13 years, 14 এটা, or some less. The last thing you এটা really want to শাহরুখ do is খানের sit here and ভয়েস। listen to শাহরুখ someone খানের ভয়েস। give you advice on life আর ছবিটা কার? lessons and what the future holds for you. তুমি তো বেবি। And to top it, my qualification to be doing this is zilch, nada, এটা not at all, nothing. চ্যাট Really, apart জিপিটিতে from the বানানো, fact মানে এই এআই ছবিটাও দিয়ে শাহরুখ বানানো। খানের, ছবিটাও শাহরুখ খানের। এটা ও এবার ধরতে আচ্ছা, পারেন নাই। ছবিটাও শাহরুখ খানের। এবার আসেন দেখি আরেকটা দেখাই। ছবিটা শাহরুখ খানকে
আমি বেবি শাহরুখ খান বানাই দিছি, বুঝতে পেরেছেন এআই এর মাধ্যমে। এবার দেখেন তো একে চিনেন কিনা। এটা খুব সম্ভব সালমান খান, বুঝতে পেরেছেন, বেবি সালমান খান। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা আরেকটা দেখি। তো এগুলো হচ্ছে আপনি যত গবেষণা করবেন এআই দিয়ে আপনার ক্যাপাসিটি বেড়েই যাইতে থাকবে। তো এটা আমি মাঝখানে বেশ কিছুদিন এইটা, আচ্ছা একটা গল্প আমি বানাইছিলাম এআই দিয়ে, ওকে, একটা গল্পটা এখন এটা কতটুকু কি 25 সেকেন্ডের যে গল্পটা এই টিপিক্যাল গল্প, এটা হলো এআই। এই মোটা বিড়ালটা দেখতে কিউট, কিন্তু সে ভয়ঙ্কর। নাম তার ট্যাঙ্ক বাবু। প্রতিদিন নদীতে গিয়ে কুমির ধরে, বিকেলবেলা বাজারে বসে বিক্রি করে, আর বলে মিয়াও, কাল আবার শিকার আছে। বুঝতে পারছেন? তাই এরকম অনেক কিছু ভিডিও আপনারা দেখেন, অনেক ভালো ভালো ভিডিও অনেকে করে, কারণ অনেকে অনেক চেষ্টা করে ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের যদি দক্ষতাটা একটু বেড়ে আসে তাহলে এটা অনেক ভালো পাওনা প্রাপ্তি। আচ্ছা দেখি তো, হুমিং বার্ড, আচ্ছা হুমিং বার্ডের একটা ছিল, এটা বাদ দিই। আর এটা কি ছিল দেখি, এটা ভালো লাগে কিনা। এটা বেশি খুব ভালো লাগার কিছু নাই, বাচ্চাদের মতো কিছু ভিডিও, এটা দেখেন। দূর এক গ্রামে থাকতো নিউ ক্যাট নামের এক সাহসী বিড়াল। সে ছিল খুব কৌতূহলী, নতুন কিছু আবিষ্কারে ব্যস্ত। অন্যদিকে গভীর জঙ্গলের মাঝে ছিল পাণ্ডু নামের এক শান্ত পান্ডা। পাণ্ডু সারাদিন জাদু ও রহস্য নিয়ে পড়াশোনা করত। জঙ্গলে ঘুরতে গিয়ে এক রহস্যময় দরজা খুঁজে পেল। দরজায় লেখা ছিল, এই দরজা বন্ধুত্ব ছাড়া খুলবে না। তারা একসাথে হাত রাখলো পাথরে, আর দরজা খুলে গেল। ভেতরে ছিল জাদুর জগৎ, উড়ন্ত মাছ, কথা বলা গাছ, আর এক বৃদ্ধ জাদুকর যে বলল, তোমরা প্রমাণ করেছো সত্যিকারের বন্ধুত্ব যে কোনো জাদুর চেয়েও শক্তিশালী। নিউ ক্যাট ও পাণ্ডু হয়ে উঠল সবার বীর দূর এক। ওকে, এখানে একটা গল্প আছে, ছোট একটা গল্প, ঠিক আছে। তা গল্পটা এআই দিয়ে, আমি এআই কি বলছিলাম যে একটা বিড়াল আর একটা পান্ডাকে নিয়ে গল্প লিখে দাও, তো ওরা একটা আমাকে গল্প লিখে দিছিল, ঠিক আছে। তো এই গল্পটা লিখে দিছিল, এই গল্পটার উপর আমি এআই কে বললাম যে তুমি এই গল্পটাকে আমাকে প্রম্পট করে দাও এবং সিকোয়েন্সে তুমি আমাকে এটাকে ভাগ করে দাও, যে আমি 6 সেকেন্ডের বেশি আমি ভিডিও বানাইতে পারবো না। কিন্তু এই ভিডিওটা দেখালো যে ও যখন ধারাবাহিকভাবে এই ভিডিওগুলি তৈরি করে দিল, আমি ওটাকে মার্জ করে ফাইনালি এটা হয়ে গেল, ঠিক আছে। আর এটাকে গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস এবং ভয়েস দিয়ে জ্যামিনিকে দিয়ে ভয়েস এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাইলে যে কোনো কাজ কয়েকটা জিনিসের সমন্বয়ে আমাদের এখানে হয়। আপনারা এগুলি কম আর বেশি পারেন, তাইলে দেখেন, তাইলে আমরা কিভাবে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারি, যে কোনো একটা কাজ। এবার কাজটা আপনি বলতে পারবেন যে আপনাদের স্কুলে নিয়ে একটা কাজ করতে পারেন। তাইলে কথা হচ্ছে যে এখানে প্রথমে একটা স্টোরি লাগবে, ঠিক আছে। স্টোরি লাগবে, এই স্টোরিটা আমরা স্টোরির কিছু উপাদান আমরা চ্যাট জিপিটি কে দিয়ে দিব। চ্যাট জিপিটি একটা স্টোরি লিখে দিবে, গল্প লিখে দিবে। এই গল্প, ঠিক আছে, এই গল্পটাকে একটা সেকেন্ড বা সিকোয়েন্স অনুসারে একটা প্রম্পট, এটা ভাগ ভাগ করে প্রম্পট, এটাকে যদি আপনি চ্যাট জিপিটি কে বলেন যে এইটাকে নিয়ে তুমি 30 সেকেন্ডের কয়েকটা প্রম্পট ভাগ ভাগ করে প্রম্পট ধারাবাহিকভাবে করে দাও, তাহলে ও এটা ভাগ ভাগ করে প্রম্পট করে দিবে। এইবার এই প্রম্পটটাকে আপনি যদি এটাকে ফার্স্ট টাইমে মোনালিসার কাছে দেন, তাহলে ওই প্রম্পটের এগেনস্টে যে ছবি, এই চরিত্র ক্যারেক্টারগুলি তৈরি করে দিবে, ঠিক আছে। আর ক্যারেক্টারগুলি বেশ কিছু সফটওয়্যার এআই আছে, ওপেন আর্ট, গুগল এআই স্টুডিও, তারপরে
হেড্রা, ড্রিম, পিৎজা বে, তার এলিভেন্টার ল্যাবস, ঠিক আছে, বেশ কয়েকটা আছে, ডিপিআই, তারপরে সুনোর কাজ হচ্ছে সাউন্ড, যেটাতে গান আমরা বলি, ঠিক আছে, এই গানগুলি করে দিবে, তৈরি করে দিবে, বা বেশ কয়েকটা। এইটাকে দিলে আপনাকে ওরা কি করবে, ভিডিওগুলি করে দিবে। এই ভিডিওগুলি ধারাবাহিকভাবে আমরা যদি এই স্টোরিটাকে একটা ভয়েস দিতে পারি আর ভিডিওগুলিকে ক্যাটক্যাপের মাধ্যমে জয়েন্ট দিতে পারি আর ভিডিও আর এটাকে মার্জ করতে পারি, ফাইনালি এটা একটা শর্ট ভিডিও বা রিলে পরিণত হতে পারে। বুঝতে পারছেন? তো এইভাবে একটা স্টোরি হয়। তা আপনারা চ্যাট জিপিটি দিয়ে কেউ কি কোনো প্রম্পট তৈরি করছেন? এটা আমাকে একটু বলেন। ডু ইউ এভার ক্রিয়েট এনি প্রম্পট থ্রু চ্যাট জিপিটি? স্যার করছি তো অনেকগুলাই, সত্যি তো জি স্যার, করেছি স্যার। করেছেন না? আচ্ছা, তা এটা কিভাবে করা যায় বলেন তো, সহজে কিভাবে করা যায়? স্যার প্রথম তো বুঝি নাই, তখন ইংলিশে ইনস্ট্রাকশন প্রম্পট দিতাম, এখন দেখি যে বাংলা লিখে দিলেই, মনের ভাষা লিখে ভেরি গুড, দিলেই এখন ভেরি নিয়ে গুড, ফেলে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে স্যার ভয়েস দিয়ে দিলেও করে দেয়। ওকে ওকে, তাইলে আপনি বাংলায় প্রম্পট লিখবেন, অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে বাংলায় আপনার মেসেজটা বলবেন, ঠিক আছে? জি স্যার। মেসেজটা বলবেন, মেসেজটার ক্যারেক্টার বা গল্পটা কেমন হচ্ছে এইটার কিছু উপাদান আপনি বলবেন, এটা বাংলায় বলবেন, ঠিক আছে? বাংলায় বলে এটা চ্যাট জিপিটিকে বলবেন ডু জেনারেটেড প্রম্পট, হ্যাঁ, এটার উপর। অথবা আপনি বলতে পারেন যে এটাকে তুমি ইংলিশে ট্রান্সলেট করো, দেন ওইটাকে দিয়ে বলবেন যে এটাকে আমাকে একটা প্রম্পট করে দাও, যেটা আমার একটা 20 সেকেন্ডের আমি একটা ভিডিও তৈরি করতে চাই। উই ওয়ান্ট টু জেনারেট এ ভিডিও, হ্যাঁ, এটা যার ডিউরেশন হচ্ছে 20 সেকেন্ডস, এটার মধ্যে ভাগ ভাগ করে তুমি আমাকে একটা প্রম্পট করে দাও, আর এই স্টোরিটা হচ্ছে এইটা। তাইলেই কিন্তু এখানে ও প্রম্পটটা তৈরি করে দিবে। আর এই প্রম্পট তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো প্রম্পট তৈরি করা, ঠিক আছে? তা চ্যাট জিপিটি তো আপনারা ইউজ করছেন সবাই। আসেন দেখি একটা কথা বলি, দেখি আসলে আজকে আর আগাইতে এই জায়গা যাই। হ্যাঁ, চ্যাট জিপিটি আমরা কোনো কিছুই লিখতে পারি। জেনারেটে, আচ্ছা, একটা যে কোনো কিছু একটা আইডিয়া বলেন যেটার উপর আপনার একটা, আচ্ছা, টু জেনারেট এ প্রম্পট where স্কুল ক্লাস 5, হ্যাঁ, বা লেভেল 5 রিডিং বা গেট লেসন ফ্রম দেয়ার ক্লাস টিচার। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় আপনি বলে দিলেন আই ওয়ান্ট টু ক্রিয়েট এ 10 সেকেন্ড ভিডিও। হ্যাঁ, এরকম। তো এই জায়গায় দেখেন আমি কিছু উপাদান ওকে দিয়ে দিচ্ছি যে স্টুডেন্টরা এটা WANT, এই যে ছোটখাটো ভুল ধরবে না, ঠিক আছে? আর কিন্তু আমার উদ্দেশ্যটাও বলে দিচ্ছি। আর আমি যদি এখানে বলি যে গল্পটা লিখে দাও, গল্প না, এখানে আমি একটা প্রম্পট, দেখেন ও কি করে। এটা কি 10 সেকেন্ড ভিডিও সামথিং একটা কিছু করে দিচ্ছে।
আচ্ছা, এখন এইটাতে যদি আমি চ্যাট জিপিটিকেই দেই, ও কি ভিডিওটা তৈরি করতে পারবে? কোশ্চেন। পারবে কিন্তু ফ্রি ভার্সনে পারবে না স্যার। আচ্ছা, লেটস ট্রাই। হ্যাঁ, দেখি ও কি দিছে, আমি এটা বুঝতে পারলাম না। আমি যা দিছে তাই আমি ওকে ট্রাই করি, দেখি ও বলতেই থাকবে, তাই না? ক্লাস 2 এত মিডিয়াম মিডিয়াম, ও মনে করতেছে আমি জাস্ট আই ওয়ান্ট টু এই জায়গায় জেনারেট এ প্রম্পট। আচ্ছা, আমি আবার লিখে দিই, প্লিজ create a video for 6-second video of this idea. দেখি ও করে দেয় কিনা। করে দিবে। আমাদের লেখার মধ্যে প্রবলেম থাকলে ওইটা ও আবার করতেছে। আচ্ছা, নেগেটিভ প্রম্পট। আচ্ছা, প্রম্পট ফেস ডিসকাশন হ্যান্ডেল স্টাইল, এটাই প্রম্পট। ঠিক আছে, তো এটা কপি করে আমরা যদি এখন আমরা একটা ট্রাই করি, দেখি কোনো একটা আমরা ভিডিও জেনারেশনে যাইতে পারি কিনা আজকে। এই যে iluoai.video, ওকে, look, এই যে ক্রিয়েটিভ ভিডিও। হ্যাঁ, দেখা যাক এখানে একটা প্রম্পট দিয়ে দেই, দেখি কাজ করে কিনা। স্টার্ট ফ্রেম, ইন ফ্রেম। আচ্ছা, এগুলোর প্রত্যেকটারই আমাদের আসলে ব্যবহারটা জানতে হবে। না জানলে এটা কাজ হবে। কন্টিনিউ উইথ গুগল, আমি এটা প্রতিবারই ও চাইবে কন্টিনিউয়াস উইথ আপনার জিমেল দিয়ে এটাকে ভেরিফাইড করতে হবে। যে কোনো একটা জিমেল দিয়ে ভেরিফাইড করলাম। হ্যাঁ, এখানে কন্টিনিউ দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ড কিছু লাগবে না। ওকে, দেখি কিছু করে কিনা। হাফ লেভেল অফ হতেও পারে, নাও হতে পারে। এই যে ও বলতেছে এখানে একটু পয়সা লাগবে। আচ্ছা, ভালো ছবির জন্য। আচ্ছা, এটা থাকলো। আমি এবার একটু মোনালিসা, এটা হচ্ছে কি লিওনার্দো ভিঞ্চি, এটা একটু দেখাই। হ্যাঁ, লিওনার্দো এআই, লুক। আচ্ছা, লিওনার্দোটাকে ইউজ করছেন আপনারা কেউ? এটা চেঞ্জ করে ফেলছে ওদের ইন্টারফেসটা। না স্যার, আমি এটা চেঞ্জ করে ইউজ করি নাই। আচ্ছা, ক্রিয়েট এ ইমেজ, এই দেখেন টাইপ এ প্রম্পট। হ্যাঁ, আমি একটা প্রম্পট দিয়ে দিলাম। সরি, টাইপ এ প্রম্পট। ওয়েট, আমি আমাদের আগে প্রম্পটটা দিয়ে দিই, দেখি একই জিনিস যেটা আমরা ওখানে দিছি গল্পটা, সেই জিনিসটাই এআই কে দিব এবং ওকে বলবো যে তুমি, আচ্ছা দেখি আমাদের ইমেজ ভিডিও এখন ও আদৌ করে দিবে কিনা। এক সেকেন্ড, টাইপ এ প্রম্পট।
ফর ইমেজ, ওকে। আর এখানে বলতেছে জেনারেট, আমি দেখি ও আমাকে এটা করে দেয় কিনা। আচ্ছা, এখানে আমরা আমাদের বক্তব্যটা আবার সংক্ষিপ্ত বক্তব্যটা দিয়ে দিই এখানে। আমাদেরকে জেনারেট 5 সেকেন্ড ভিডিও ফর এ ক্লাস। এর আগে কি বলছিলাম যে একজন টিচার পড়াচ্ছে, ওটা কোথায়? জেনারেট ফ্রম হোয়ার স্কুল ক্লাস 5 গেট লেসন ফ্রম টিচার। দেখি আজকে আমরা আইডিয়া জেনারেট করলাম। অসুবিধা নাই স্যার, থ্যাংক ইউ। স্যার আছেন? স্যার হ্যাঁ আমি আছি স্যার, কোনো অসুবিধা নাই। আজকে বিষয়গুলো আমরা জানলাম, এআই বিষয়গুলো এখানে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি, মানে এআই টেকনিক গুলো আমরা এখানে বুঝলাম আর কি, এই আপনার বিভিন্ন ভিডিওর মাধ্যমে। এখানে ধরেন কত অ্যাঙ্গেলে কাজ হয়, আপনার কত সফটওয়্যার নিয়ে কাজ হয়, এই বিষয়গুলো আমরা আজকে মানে দেখলাম আর কি আপনার ইয়ার মাধ্যমে। পরবর্তীতে আমরা এখানে আসলে এই এআই সফটওয়্যার গুলো কিন্তু ডে বাই ডে পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে মানে কি, আজকে যে সফটওয়্যারে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি, কালকে এটা বন্ধ হয়ে যাচ্ছে, পেড ভার্সনে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এখানে ধরেন আজকে যেটা আপনি 1 মাস পরে দেখবেন এটা পরিবর্তন হয়ে গেছে। তো এরকম যেমন পরিবর্তন হচ্ছে, আবার নতুন নতুন সফটওয়্যারও কিন্তু আসতেছে কিন্তু। তো আমাদের মেইন ফোকাস হলো আমরা ডিজিটাল কন্টেন্টটাকে আমরা যে আজকে যে আইডিয়াগুলো দেখলাম, এই আইডিয়াগুলো নিয়ে আমরা ডিজিটাল কন্টেন্টকে আমরা সমৃদ্ধ করব। এই বিষয়গুলো এখন যেমন এই যে বাঘের গল্প একটা দেখলাম, তারপর মানে বিভিন্ন ধরনের এই আপনার প্রম্পট লেখাটা দেখলাম। তো এইগুলো প্রয়োগের মাধ্যমে আমাদের ডিজিটাল কন্টেন্টের যেগুলো থাকবে, যে বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলো আমরা এখানে এই প্রম্পট আকারে ইউজ করে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা বিভিন্ন ধরনের এই উপাদান তৈরি করব, বিভিন্ন ধরনের এই ইমেজ বলেন, ভিডিও বলেন, তৈরি করে আমরা সেখানে প্রয়োগ করব। এবং পরবর্তীতে যখন আমরা ভিডিওগ্রাফি শিখব, সেখানেও কিন্তু এই বিষয়গুলোর ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা এখানে প্রয়োগ দেখবো আমরা। তো আজকে আমরা কি হয় সেই বিষয়গুলো জানা, আপনারা অনেকে জানেন, অনেকে ইউজ করতেছেন, আপনারা এআই ব্যবহার করতেছেন। তো এটা আমাদের জন্য ভালো হবে, আমরা আমাদের শেয়ারিংটা চমৎকার হবে এবং চমৎকারভাবে আপনারা সেটা নিতে পারবেন। তো এটা নেক্সট ক্লাসে আমরা পুরোপুরি একটা ডিজিটাল কন্টেন্টকে সামনে রেখে এই কন্টেন্টের মধ্যে যে জিনিসগুলো থাকবে, এগুলোর প্রম্পটগুলো আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের প্রয়োজন মতো আমরা বিভিন্ন ধরনের উপাদান তৈরি করে আমরা কন্টেন্টের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, এই হলো অবস্থা। তো স্যার অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আপনার তো আসলে এটা তো একটা পার্ট ছিল, তো আশা করি নেক্সট টাইম যখন স্যার আপনি আরেকটু এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, তো আমরা চমৎকারভাবে, আমাদের কথা হলো আমরা প্রয়োগ কিন্তু সবাই জানি। এখানে অনেকে দেখুন যে বেশ আপনারা রেসপন্স করতেছেন, এটা একটা গুড সাইন। তো এই যে রেসপন্স করতেছেন, এটাকে আমরা কন্টেন্টের মধ্যে প্রয়োগ করব। ঠিক আছে, তো এই জন্য ধরেন এখানে এই স্যার আপনি বিষয়গুলো নিয়ে একটু দেখে নেক্সট টাইম আমাদের ফোকাসটা থাকবে হলো আমাদের ডিজিটাল কন্টেন্ট, ওইখানে আমরা এটাকে প্রয়োগ করব। প্রয়োগের মাধ্যমে আমরা প্রস্তুত করব ক্লাসরুমে কিভাবে আমরা এটা গিয়া করতে পারি, প্রয়োগ করতে পারি। স্যার আরেকটা বিষয় হলো স্যার, এক মিনিট স্যার, আরেকটা বিষয় হলো এখানে যেমন একটা ভিডিও দেখেছেন আপনি, ওই যে হুমায়ুন আহমেদ কথা বলতেছে, হুমায়ুন আহমেদের সাথে ধরেন আরেকজন এটাকে সাপোর্ট দিচ্ছে।
তো এটা তো বোঝাই যাচ্ছে না যে আসলে এই আপনার এটা যে এআই এর তো এগুলো যখন আপনারা জানবেন এই কাজগুলো হয়, এই কাজগুলো যখন আপনারা ক্লাসরুমে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করার জন্য কিন্তু এই বিষয়গুলো সামনে আনতে হবে আপনাদের। এআই কি কাজ করে এবং কতটুক মানে শার্প কাজ করে এগুলো স্টুডেন্টদের জানানো দরকার, মানে শিক্ষকদের জানানো দরকার আছে সামনে। এগুলো কিন্তু আমরা ট্রেনিং এ কিন্তু এটা গাইডলাইন আমরা পেয়েছি, শিক্ষকরা যাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে স্টুডেন্টদেরকে সচেতন করে, মানে সচেতন করতে হবে, মানে মানে মানুষকে সচেতন করতে হবে। এআই এই কাজগুলো করে ফেলতেছে, এআই এর মাধ্যমে এই কাজগুলো হয় যাতে মানুষ বুঝতে পারে। একটা যদি মানে কোনো ধরনের একটা যদি ফলস বিষয় চলে আসে তখন যাতে মানুষ জনসাধারণ বুঝতে পারে যে না এটা ফলস। এই বিষয়গুলো শিক্ষকদের জানা দরকার। কেন জানা দরকার? সচেতন করার জন্য। তো আশা করি আমরা এই তিন চারটা ক্লাসের মধ্যে আমরা ফাউন্ডেশনটা তৈরি করে ফেলবো। এই ফাউন্ডেশনটা তৈরি করার মাধ্যমে আমরা সেটাকে প্রয়োগ করব। স্যার। জি স্যার, তো সেটাই কথা। আর ওই যে স্যার আমি মানে আপনাদের যে ক্লাসরুম কন্টেন্ট একটা স্যার। বারবার এইটা স্যার, এটার আমার কিছু এক্সাম্পল দরকার। দিয়ে দেবেন আমি স্যার, এই যে আমি অলরেডি কিছু পেয়ে গেছি, অনেকে করছে কন্টেন্ট। এই কন্টেন্ট আমি স্যার আপনাকে দিয়ে দেবো অনলাইন ইউজ করা যায়, ওইটা যেটা অ্যাপ্লাই করতে পারি। এটা স্যার আমি একসময় বসে আলোচনা করে এটাকে ওইখানে কিভাবে অ্যাপ্লাই করা যায় এই বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিব। একটা এক্সাম্পল, হ্যাঁ জি স্যার। মানে ক্লাসরুমের ছোট একটা গল্প স্টোরি, যেটাকে আমরা এআই দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। আচ্ছা, কন্টেন্টটাকে এরকম এটা একটা চিন্তা করি আমরা, তাহলে দেখা যাবে চিন্তাটা, হ্যাঁ ওইটা আমরা এআই তে করতে হবে। আর আমি নেক্সট ক্লাসে কিছু টুলস এর ব্যবহার দেখাই দিব ইনশাআল্লাহ। নেক্সট টাইম যে টুলস এর ব্যবহারের মাধ্যমে আমরা যে কন্টেন্টটা তৈরি করতেছি এখানে ডিজিটাল কন্টেন্ট, ওইটাকে সামনে রেখে টুলস ব্যবহারের মাধ্যমে আমরা এআই দিয়ে আমরা বিভিন্ন ধরনের উপাদান তৈরি করবো, এখানে কন্টেন্ট তৈরি করবো। মানে আমরা এইভাবে করলে বিষয়টা আমাদের জন্য আরো সহজ হবে আর কি। আজকে আমরা এআই এর ব্যবহারটা দেখলাম, শিখলাম। সামনে এটা কি কোন টুলস এর মাধ্যমে আমরা প্রয়োগ করব, মানে কি প্রয়োগ করব, আমাদের মেইন ফোকাস হলো ডিজিটাল কন্টেন্ট। ওইখানে আমরা কিভাবে এআই এর মাধ্যমে তৈরি করা জিনিস ওইখানে প্রয়োগ করব সেটা আমরা সামনে ক্লাসে দেখব। আমি বিদায় নেই। তাহলে স্যার অনেক ধন্যবাদ স্যার, আপনি মূল্যবান সময় দিলেন। এরপরে স্যার আপনার সাথে আমি বসবো না, বসে এটা আমরা একটা প্ল্যান করবো, কোনো সমস্যা নাই স্যার। চমৎকার ক্লাস নিয়েছেন স্যার, স্যারকে অনেক ধন্যবাদ। এবং এই আপনার এই যে আইডিয়াগুলো অলরেডি আপনার মধ্যে বিল্ড আপ হয়ে গেছে, এটা আমাদের জন্য অনেক কাজে লাগবে এবং সেটা স্যার আমাদের দরকার। হ্যাঁ ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আমি স্যার পরে যোগাযোগ করে আমরা এক সময় আমরা ক্যাম্পাসে বসি অথবা যে কোনো একটা জায়গাতে বসি, আমরা আলোচনা করবো এবং আপনার আমি কন্টেন্ট গুলো দিয়ে দেবো স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।